আসসালামু আলাইকুম সবাইকে। মিরবর্গ থেকে আমি সাজেদুল হক আছি আপনাদের সাথে। অনার্স চতুর্থ বর্ষ অনুবাদ চিরায়ত সাহিত্য সাজেশন ৯৯% কমন উপযোগী অতি সংক্ষিপ্ত ছোট প্রশ্নের সাজেশন নিয়ে। অনুবাদ চিরায়ত সাহিত্য সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। ১. সোফোক্লেসের জন্ম কত সালে? উত্তর: সোফোক্লেসের জন্ম 496 খ্রিস্টাব্দে। ২. ইডিপাস কোন বংশোদ্ভূত? উত্তর: ইডিপাস ক্যাডমসের বংশোদ্ভূত। ৩. ইডিপাস শব্দের অর্থ কী? উত্তর: ইডিপাস শব্দের অর্থ পা ফোলা। ৪. দাদার সঠিক জবাব না পেলে স্পিংস কি করত? উত্তর: দাদার সঠিক জবাব না পেলে স্পিংস পথচারীদের হত্যা করত। ৫. সে এসেছিল দৃষ্টি নিয়ে অন্ধ হয়ে প্রত্যাগমন করবে, উক্তিটি কার? উত্তর: সে এসেছিল দৃষ্টি নিয়ে অন্ধ হয়ে প্রত্যাগমন করবে, উক্তিটি হচ্ছে টিরেসিয়াসের উক্তি। ৬. ইডিপাসের শেষ পরিণতি কি হয়েছিল? উত্তর: ইডিপাসের শেষ পরিণতি নিজের চোখ উপড়ে ফেলে এবং অন্ধ হয়ে যায়। ৭. ইডিপাস অন্ধ হয়ে কাকে অভিশাপ দেয়? উত্তর: ইডিপাস অন্ধ হয়ে অভিশাপ দেয় যে তাকে মৃত্যুর পরবর্তীতে জীবন দিয়েছে। ৮. ইডিপাস নাটকের কালব্যাপ্তি কত? অথবা ইডিপাস নাটকের কালব্যাপ্তি কত? উত্তর: ইডিপাস নাটকের কালব্যাপ্তি ২৪ ঘন্টার মতো। ৯. মেঘদূত কাব্যের ইংরেজি অনুবাদক কে? উত্তর: মেঘদূত কাব্যের ইংরেজি অনুবাদক জি.এইচ. রক। ১০. মহাকবি কালিদাস কোন রাজসভার কবি? উত্তর: মহাকবি কালিদাস বিক্রমাদিত্য সভাকবি ছিলেন। ১১. রামগিরি ও অলকাপুরীর কিসের প্রতীক? উত্তর: রামগিরি মর্ত্যের এবং অলকাপুরী স্বর্গের প্রতীক। ১২. মেঘের জন্য কোন নদী বিরহে কৃশ হয়েছে? উত্তর: মেঘের জন্য নিবৃন্দা নদী কৃশ হয়েছে। ১৩. কে বলেছে মেঘদূত বর্ষার কাব্য? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মেঘদূত বর্ষার কাব্য। ১৪. কালিদাস বিরহের সাথে কোন ঋতুকে সংশ্লিষ্ট করেছেন? উত্তর: কালিদাস বিরহের সাথে বর্ষা ঋতুকে সংশ্লিষ্ট করেছেন। ১৫. বর্ষা কার মৈথুন ঋতু? উত্তর: বর্ষা ময়ূরের মৈথুন ঋতু। ১৬. মেঘদূত কাব্যের পঙ্কক্তির মাত্রা বিন্যাস কিরূপ? উত্তর: মেঘদূত কাব্যের পঙ্কক্তির মাত্রা বিন্যাস। ১৭. মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত? উত্তর: মেঘদূত কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত। ১৮. মেঘদূত কাব্য খণ্ডগুলোর নাম লেখো, অথবা মেঘদূত কাব্যের কয়টি খণ্ড? নাম লেখো। উত্তর: মেঘদূত কাব্যের খণ্ডগুলোর নাম হল পূর্ব মেঘ এবং উত্তর মেঘ। ১৯. শেক্সপিয়ারের জীবনকাল উল্লেখ করো। উত্তর: শেক্সপিয়ারের জীবনকাল ১৫৬৪ থেকে ১৬১৬ খ্রিস্টাব্দ। ২০. হ্যামলেট শব্দের অর্থ কী? উত্তর: হ্যামলেট শব্দের অর্থ হল গ্রাম বা পল্লী। ২১. হ্যামলেট কত অঙ্ক বিশিষ্ট নাটক? উত্তর: হ্যামলেট নাটকটি ৫ অঙ্ক বিশিষ্ট। ২২. হ্যামলেটের মায়ের নাম কি? উত্তর: হ্যামলেটের মায়ের নাম হচ্ছে গার্ট্রুড। ২৩. হ্যামলেট নাটকের কুরুশিও কে? উত্তর: হ্যামলেট নাটকের কুরুশিও ডেনমার্কের যুবরাজ হ্যামলেটের বন্ধু। ২৪. প্রেতাত্মার কথা কে বিশ্বাস করে না? উত্তর: প্রেতাত্মার কথা কুরুশিও বিশ্বাস করে না। ২৫. এমন একটি লোক এনে দাও আমাকে যে নয় আবেগের কৃতদাস, উক্তিটি কার? উত্তর: এমন একটি লোক এনে দাও আমায় যে নয় আবেগের কৃতদাস, উক্তিটি হচ্ছে হ্যামলেটের। ২৬. মা উপন্যাসের প্রথম খণ্ডের অনুচ্ছেদ সংখ্যা কত? উত্তর: মা উপন্যাসের প্রথম খণ্ডের ২৯টি অনুচ্ছেদ। ২৭. ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসের পুস্তকাকারে কত সালে প্রকাশিত হয়? উত্তর: ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসে ১৯০৭ সালে প্রকাশিত হয়। ২৮. পাভেলের ডাকনাম কি? উত্তর: পাভেলের ডাকনাম পাশা। ২৯. কোন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে মা উপন্যাসটি রচিত? উত্তর: মা উপন্যাসে মার্ক্সীয় সমাজতান্ত্রিক রাজনৈতিক দর্শন বাপসত্ত্ব হিসেবে উপস্থাপিত। ৩০. ম্যাক্সিম গোর্কির প্রকৃত নাম কি? উত্তর: ম্যাক্সিম গোর্কি আসল বা প্রকৃত নাম হচ্ছে আলেক্সি ম্যাক্সিমোভিচ পেসকভ। ৩১. ও যেন পাথরই মানুষের ঘরের নয়, মা এখানে কার কথা বলেছেন? উত্তর: ও যেন পাথরই মানুষের ঘরের নয়, মা এখানে সুফিয়ার কথা বলেছেন। ধন্যবাদ সবাইকে।